গাইজ একটু এর সঙ্গে কাজ করে নি, তারপরে আমরা কোথায় বেরোবো একটু বলে দাও গাইজদের। গাইজ এদের বাড়িতে এখানে ব্লগ হয়ে যাচ্ছে। আজ তুমি ওদের অভিশাপের ভার তুলে দাও আমারই হস্তে। ধরো নতুন কান্দারি হয়ে গেছে। হেই গাইস, তো ওয়েলকাম আওয়ার ডেলি নিউ ব্লগ। চলে এলাম অফিস থেকে আর শুরু করে দিলাম আজকের দিনের ব্লগটা তোমাদের জন্য। তো খেতে দিয়ে দিয়েছি আমাদের কার্তিকবাবুকে তো দেখাই তোমাদের। আর চলো, ওপরে তেমন কিছু নয়, ফ্যানটা বন্ধ করেছি জাস্ট, এবার লাইটটাও বন্ধ করি আর নিচে যাই, নিচে গিয়ে কথা হচ্ছে। বলো কি গল্প করছো? হ্যাঁ আচ্ছা, ওই নিয়ে গল্প কোথায়? রাত হয়ে গেছে, এখন যাও? এখন সব গেছে রে, আমাদের বাড়িটাই সব গেছে, যে প্রসাদ নিয়ে বসে আছে মামুনি। ঠিক আছে, দেখছি আগে আমি এখন চা খাই, রেস্ট নিই, তারপরে দেখছি কি করা যায়। আর গাইস, ও পাখা না চালিয়ে তুমি বসে আছো কি করে এখানে? হ্যাঁ চালা। গাইস পাখা না চালিয়ে বসে আছে কি করে? আর টিভি চলছে এখানে, টিভি দেখছে বসে বসে। তো আমি একটু বসি, বিরিয়ানি আনবে, আমি দেখছি, বাবাকে ফোন করব। আর গাইস আজকে তো হ্যাঁ অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি। এটা তো তোমরাও হয়তো দেখেছো ডেলি ব্লগে, আমাদের আগে বিরিয়ানি যখন খাওয়া হতো, এখন বিরিয়ানি অতটা খাওয়া হয় না, কমে গেছে। তাই আজকে দেখি কি হয়, বাইরে থেকে বিরিয়ানি আনা হয় কি। তো চলো গাইস এখন রাখছি, এবারে সবে নিচে নামলাম, জল খাই, চা খাই। ও চা করে কি আরো স্পেশাল কিছু বানিয়ে দেয় কি গো, তুমি বলো? ঠিক আছে, ম্যাগি খাওয়া হবে তাহলে। আর মা খাচ্ছে, দিদা খাবে না নাকি? কোথায়? ঠিক আছে গাইস, এটা বাবার, আর আমারটা ওর নিয়ে আসছে, ও আর আমি খাবো। তো চপ বেগুনি মুড়ি এখন খাই টিফিনে, খেয়ে দে। আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 অনেক কেউ ভাববে যে এগুলো স্ক্রিপ্টেড, আগে থেকে স্ক্রিপ্ট করা, কিন্তু নয়। তো গাইস এই যে বেগুনি, চপ, ফুরুলি দিয়ে মুড়ি, ও আর আমি, দিদা ওই বেগুনি হাতে ধরে আছে, আর এদিকে মা, বাবা। না মাখিয়ে নিচ্ছে সুন্দর করে। হ্যাঁ আমারটা একটু মাখিয়ে দাও তাহলে। গাইস বেশ ভালো করে মাখাতে পারে, তাই মাখিয়ে নিচ্ছি। দেখো এইরকম ভাবে মাখাতে হয়। চপটা থাক, চপটা থাক, ওইগুলো দিয়ে মাখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ চলো এটা এবার রেখে দিচ্ছি সাইড। না হয়ে গেছে মুড়ি মাখানো, ওরও হয়ে গেছে। তো চলো তুমিও নাম নাম করে নাও, আমিও নাম নাম করে নিই।
আর এখানে বাবা মা দিদা। পোষা নিতে এসে চলো প্যাকেটটা কেটে দেবো, ওই তো কাঁচি, হ্যাঁ আমি কেটে দিচ্ছি। গাইজ একটু এর সঙ্গে কাজ করে নিই, তারপরে আমরা কোথায় বেরোবো একটু বলে দাও গাইজদের। মনসা পুজো বাড়ি। পুজো বাড়িতে যাব, একটু রাত করেই যাব একটু দেখবো, ওখানে যাত্রাপালা হচ্ছে একটা বেহুলা লক্ষিন্দর, তো একটুখানি দেখছি যদি ক্যামেরা নিয়ে যাই তাহলে কভার করব যেটুকুনি যাব। আর গাইস এখন হচ্ছে ওই মায়ের জন্য একটুখানি রুটি হচ্ছে, রুটি আর কি হচ্ছে মায়ের জন্য ওটা নড়ে এই ক্যামেরাটা দেখো অল্প হ্যাঁ জানলা দাঁত দিয়ে একদম জানলাটা দিয়ে দেবো। গাইস তোমরা একটু নয়েজ শুনতে হবে, কিছু করার নেই, নয়েজটা রিডিউস করছি না। এই মায়ের জন্য হচ্ছে ও রুটি করে নিচ্ছে, আর ও এতক্ষণ ক্যামেরাটা ধরেছিল, ক্যামেরাটা জানি না কেমন ধরেছিল, কতটা চেক করছে, তো ওটা একটু দেখে নেবো আমরা এডিট করার সময়। আর এই বাবা নিয়ে চলে এলো জল। গাইজ এই যে হচ্ছে ঢেঁড়স ভাজা হবে, ঢেঁড়স কাটছে ও, তো ও কাটাকুটি করছে, আর ওদিকে ওটা মায়ের জন্যই হচ্ছে পুরোটা এখন যা হচ্ছে। তো তারপরে আমরা যাব একটুখানি, মায়ের গায়ে আলুটা খাওয়া একদমই বন্ধ। কলতলায় আমায় বলতে পারতো তো। আমি খুঁজে পেতাম না, তাই তো। চলো তুমি করে নাও, করে নেওয়ার পরে বেরোবো, ঠিক আছে। এই যো গাইস ফ্রি ফায়ার দাদা আমাদের চলে এসছে, গেমার দাদা তাহলে ঠিক আছে, ফ্রি ফায়ার দাদা না। কি অনেক দিন ধরেই এটা করছে, এরকম স্লো চলছে, জানি না, আমাদের ওয়াইফাই স্লো চলে না, বলছি এখন চলছে, আগে চলতো না তো। হ্যাঁ মানে যাওয়ার সময় চলে গেলাম, তোমরা তো বাইকে করে যেতে পারবে না, তাহলে সুবিধা হতো বাইকে করে গেলে, আমার সঙ্গে যেতে তুই চলে বাকি বেরিয়ে যেতাম, আমি আসলাম, বুঝাচ্ছিস বাইকে করে, বুঝলাম না। হ্যাঁ রাত্রি 9টার সময় ওখানে মানে 10টার মধ্যে চলে হ্যাঁ বাইকে করে তো যেতে পারবে না? হ্যাঁ না না বাইকে করে যেতে সকালে চলে আসবো, হ্যাঁ রাত্রি যেতে হ্যাঁ সকালে বলবো দুপুরে চলে আসবো, তাহলে একা না ব্লগ করছিস এইটা যে মাকে দেখছে বাড়িতে হসপিটাল, সে জানে। হ্যাঁ ডক্টর সমজিৎ ঘোষ, ডক্টর দেব কুমার মুখার্জি তোর মাকে দেখছে আমাদের,
কালকে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে। কালকে কে দেখবে তাহলে? হ্যাঁ, কালকে কে দেখবে? কালকে ডক্টর সমজিৎ ঘোষ পুজো বাড়ি যাবো। আর ও রেডি হতে গেছে, আমিও রেডি হব গিয়ে। তো চলো এখন ব্লগটা বন্ধ করছি, আসছি একটু বাদে। সত্য পরিচয় দাও সারণিত সত্য। ওদের এখানে এসে একটু ব্লগ করে নিচ্ছি। তোমাদের শাখা কোথায় ছিলিস তুই এতক্ষণ? আমি ওই তো ওখানে কিছু খাওয়ানো ছিল ওখানে ছিল। ওইখানটায় ছিলিস? আচ্ছা স্বর্গমর্ত পাতালে আমি পাইনি দেবী। গাইস এদের বাড়িতে এখানে ব্লগ হয়ে যাচ্ছে। আজ তুমি ওদের অভিশাপের ভার তুলে দাও আমারই হস্তে। ধরো নতুন দিয়ে পুরো কান্দারি হয়ে গেছে চলো। গাইস এই যে এখন চিন্তা হ্যাঁ, এই তো সামনে তো। গাইস ভাই এখন এই ট্রেনে খেতে খেতে তুমি কোথায় জন্ম নিবি জানি, কিছুক্ষণ বাদে চলে যাবো। তো বন্ধ করে আমারটাতেই আগে দে, তবে বুঝতে পারিনি। আরে তরকারি আর একটু দে, তরকারি। তো গাইস চলে এলাম ঘরে। এবারে 11টা বাজে, দেখে নাও গাইস। আর আজকে রাত্রিটা ভালোই কাটলো মজায় মজায়। আর খিচুড়ি খেলাম ওখানে, খিচুড়ি আর একটা তরকারি দিয়েছিল। তরকারিটা শেষের পর্যায়ে ওরকম কম কম করে দিচ্ছে গাইস আমাদের। আর তো সব মিলিয়ে জমজমাটি হলো আজকের দিনটা। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করো, লাইক করে দাও। আর চ্যানেলে কেউ নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে, আর পাশে থাকো আমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। টাটা।